নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে বাংলা বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি। চিঠি পেলুম ড্যাশ মোরগের ভোর জাগানোর সুর ভরা, এটা উত্তর হবে লাল, অপশন ক। দিয়ে দেখো দূরে দূরে গ্রাম মাঝে একখানি হাট, উত্তরটা হবে 10-12খানি, অপশন ক। তিনে দেখো পিঁপড়ে কবিতাটির কবি, উত্তরটা হবে অমিয় চক্রবর্তী, অপশন ক। চারে দেখো এক যে ছিল ছোট্ট বাঘ, উত্তরটা হবে হলুদ, অপশন ক। পাঁচে দেখো নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বই, উত্তরটা লিখবে প্রত্যয়, অপশন ক। ছয় দেখো ধানের সবচেয়ে বড় বন্ধু, উত্তরটা হবে বৃষ্টি, অপশন ক। সাথে দেখো দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা, অপশন ক। আটে দেখো সেই যে ড্যাশ থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম মনে নেই তো, উত্তরটা হবে ভাগলপুর, অপশন ক। পরবর্তী দেখো 9 দাগের উত্তরটা হবে শরতে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, একটি ঘাসের পাতার নিচে। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অগ্রহায়ণ, অপশন ক। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, একটি বাক্যে উত্তর দাও। একে আছে বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়, উত্তরটা হবে প্রকৃতির চারিদিকে জলে ডুবে। দিয়ে দেখো সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত, উত্তরটা লিখবে রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। 2-3 দেখো কটক কোন নদীর তীরে অবস্থিত, উত্তরটা লিখবে মহানদীর তীরে। 4 দেখো কার ডাকে রাত্রি নেমে আসে, উত্তরটা লিখবে একক কাকের। 5 দেখো ভাদুলী ব্রত কখন উদযাপিত হয়, উত্তরটা লিখবে বর্ষাকালের শেষের দিকে। 6 দেখো চিত্রগ্রীব কথার অর্থ কি, উত্তরটা লিখবে চিত্রিত রঙিন গ্রীবাজার। 7 দেখো কেমন যেন চেনা লাগে কি, উত্তরটা দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো 2-8 দেওয়াল চিত্রের অঙ্কনের মূল উপাদান কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2-9 প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটি লিখবে, এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো 10 আকাশ জুড়ে মেঘের কাঁদন, মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত, উত্তরটা লিখবে গুরু গুরু মেঘের গর্জন জড়িত। পরবর্তী দেখো 3 দাগের 3-1 বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘর ও মাটির বুকে থাকার ধারণাটি ব্যাখ্যা করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 প্রশ্নটা দেখে নাও, তোমাদের উত্তরটা দেখায়। এটা পাঠ্য বই 81 পেজে পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখানে শিশুটিকে উত্তরটা লিখবে চিত্রগ্রীব। অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে শেষ প্রশ্নটি দেখো, দেখে নাও প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-1 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। এখানে বলেছে পিঁপড়ে কেন ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল, দেখো উত্তর। পরবর্তী দেখো সেখানে আশ্রয় নিয়েও তার পরিস্থিতি কেমন ছিল, দুটি প্রশ্নের উত্তরই দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো এখান থেকে লিখবে, পরবর্তী প্রশ্নটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো সে আজ প্রাণে বেঁচেছে,
বা এখান থেকে লিখতে পারো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহর ছেড়ে গ্রামের কোন কোন দৃশ্য বাস থেকেই দেখা যায়। দেখো উত্তর, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-2 হাট কবিতা অনুসারে দিবসে এবং সন্ধ্যাবেলায় হাটের চিত্র বর্ণনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইহার সাথে পেলুম আজি বিশেষ কোন চিঠির কথা কবি বলেছেন। উত্তর লিখবে ছোট ভাইয়ের পাঠানো চিঠি। তারপরে দেখো সেই চিঠি পাওয়ার অনুভূতি কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর প্রশ্নটি, আচ্ছা কি বলেছে, শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ হজবরলতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে। উত্তরটা লিখবে দাড়িওয়ালা ছাগলের। তার কার্যকলাপ সংক্ষেপে লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, কত পয়সা সে পেয়েছিল। উত্তরটা লিখবে 6 পয়সা। যে ফুর্তিতে সে কি করছিল। উত্তরটা লিখবে টাকা ডুমাডুম টাক ঢুমাডুম বলে নাচতে লাগলো। সরি, টাক ডুমাডুম বলে নাচতে লাগলো, বলাটা একটু ভুল হয়েছে। পরবর্তী দেখো 6-1 থেকে বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি মিল এবং দুটি অমিল লেখো। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এর মধ্যে পেয়ে যাবে। আচ্ছা পরবর্তী দেখো, অনুসর্গ ও উপসর্গ দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্য। পরবর্তী দেখো, আ উপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করো, আজীবন আর আবাসন। পরবর্তী দেখো, ধ্বনি ধ্বনি নিপ নিপ, এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। তাও দেখাই, দেখে নাও, ধ্বনি, ধ্বনি মানে শব্দ আর ধ্বনি মানে সুন্দরী। তারপরে দেখো নিপ কদম ফুল আর নিপ মানে রাজা। পরবর্তী দেখো, অনুচ্ছেদ রচনা দেখো, বিদ্যাসাগরটা দেখাই, দেখে নাও। বৃক্ষরোপণটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। বিদ্যাসাগরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর বৃক্ষরোপণটা তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, দেখবে প্লে লিস্টে গেলে রচনা বলে দেওয়া আছে, অনেক রচনা দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। তাহলে চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।